প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে শুরু করা ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৫ শতাধিক বলে দাবি করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে শিশু রয়েছে অন্তত ২০০ জন। এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্যালেস্টাইনের বাসিন্দাদের প্রতি সতর্কতা জারি করেছে ইসরায়েল। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অবিলম্বে জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর ফলে গাজাবাসী আবারও ধ্বংসস্তূপে প্রিয়জনের মরদেহ খোঁজার মতো করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে। সবশেষ বৃহস্পতিবারও গাজায় জোরালো হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। সেখানে চালানো হয়েছে স্থল অভিযান। এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্যালেস্টাইনের নাগরিকদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করে ইসরায়েল। বুধবার একদিনেই গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় ৭০ জন নিহত হয়। এর আগে গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৫০৬ জনে। এর মধ্যে ২০০ শিশু রয়েছে বলে তথ্য দিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে অন্তত ৮৫ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। এই নিয়ে ইসরায়েলি হামলায় মঙ্গলবার থেকে আহত হয়েছেন মোট ৯০৯ জন। বুধবার গাজায় স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে। এরই মধ্যে যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যেতে বেসামরিক গাজাবাসীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে দেয়া সতর্কতামূলক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, এটাই শেষ সতর্কতা। The hostages must be released immediately and unconditionally. Until their release, they must be allowed to receive visits and support from the International Committee of the Red Cross. গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অবিলম্বে জিম্মিদের নিঃশর্ত মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খালেদ খুয়ারি। And rapidly deteriorating humanitarian situation are exposing the remaining hostages. রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।